হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি লুকআপ ফর্মুলার বা লুকআপ ফাংশনের আরেকটি কাজ দেখাবো। অর্থাৎ যদি ডাটা এক শিটে এবং রিপোর্ট আরেক শিটে করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখাবো। আমাদের এই ডাটা হচ্ছে এই লুকআপ শিটে, এই হচ্ছে আমাদের ডাটা। এখানে ডাটা হচ্ছে নং, নেম, ডেজিগনেশন, আইডি নাম, স্যালারি, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, ইমেল। আমরা এই লুকআপ ফাংশনের মাধ্যমে, লুকআপ ভ্যালুর মাধ্যমে, লুকআপ ফর্মুলার মাধ্যমে আইডিকে লুকআপ ভ্যালু ধরে আমরা এই নেম, ডেজিগনেশন এবং স্যালারি, ফোন নাম্বার, এই চারটি ডাটাকে নিয়ে যাব আমরা এই পেজে। এটা হবে এরকম, রিপোর্টটা হবে আমাদের এরকম। এখানে যদি আমি 106-এর জায়গায় 105 লিখি, তাহলে আমাদের এই ডাটা সব চেঞ্জ হবে। অর্থাৎ নেম, ডেজিগনেশন, স্যালারি, ফোন নাম্বার এগুলি এসেছে এই লুকআপ এই শিট থেকে। তাহলে চলুন কিভাবে করতে হয় তা আমরা দেখি। এই ফর্মুলার কাজ কিভাবে করতে হয়, অন্য শিট থেকে আরেকটা শিটে কিভাবে রিপোর্ট নিয়ে আসতে হয় তা আমরা দেখি। বন্ধুরা, যারা আমার টিউটোরিয়ালে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, কমেন্টস করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তাহলে চলুন আমরা এই লুকআপ ফর্মুলার কাজ দেখি। একাধিক অন্য শিট থেকে কিভাবে রিপোর্ট এনে অন্য শিটে রিপোর্ট করা যায়, এক শিটের থেকে ডাটা এনে অন্য শিটে কিভাবে রিপোর্ট করা যায় তা আমরা দেখি। প্রথমে আমরা নিব নেম। আমরা নেম নিয়ে আসবো এই লুকআপ শিট থেকে। এখানে কার্সর রেখে, নেমের ঘরে কার্সর রেখে আমরা প্রথম লিখব ইকুয়াল টু, তারপর লুকআপ, তারপর লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এটা আইডি নাম্বার, এখানে যেটা থাকবে ওটা হচ্ছে লুকআপ ভ্যালু। তারপর কমা, এরপর আমরা নিব লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হচ্ছে এই আইডিটা যেখানে আছে ওই রেঞ্জটা। আমাদের আইডিটা আছে লুকআপ শিটের এই লুকআপ আইডি নং কলামে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা এই ফর্মুলা বারে এসে দিব কমা। তারপর চাচ্ছি কি রেজাল্ট ভেক্টর। রেজাল্ট ভেক্টর হচ্ছে আমাদের নেম। আমাদের নেম আছে এই শিটের এই কলামে, নেম কলামে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা ক্লোজ ব্রেকেট ক্লোজ করে এন্টার দিব। এন্টার দিলে আমরা পেয়ে যাব এই আইডি নং 105-এর নেম আব্দুল্লাহ। আমরা 105-এর নেম আব্দুল্লাহ। এরপর আমরা ডেজিগনেশন নিয়ে আসবো। লুকআপ এই শিট থেকে আমরা নিয়ে আসবো ডেজিগনেশন। এখানে লিখব ইকুয়াল টু লুকআপ। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে এটা, তারপর কমা, তারপর লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হচ্ছে এই আইডি নাম্বার যেখানে আছে, যেই শিটের যেই কলাম আছে ওই কলামের রেঞ্জটাকে হচ্ছে লুকআপ ভেক্টর। তাহলে আমাদের এটা আছে আইডি নাম্বার কলামে, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এরপর হচ্ছে আমাদের রেজাল্ট ভেক্টর। রেজাল্ট ভেক্টর আমরা চাচ্ছি ডেজিগনেশন। এই হচ্ছে আমাদের ডেজিগনেশন। তাহলে এই ডেজিগনেশন কলামটি সিলেক্ট করে
আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এন্টার করলে আমাদের ডেজিগনেশন চলে আসবে। এই আব্দুল্লাহর ডেজিগনেশন হচ্ছে অফিসার। আমরা চেক করে দেখি আব্দুল্লাহর ডেজিগনেশন অফিসার। এখন আমরা নিব স্যালারি ইকুয়াল টু লুক আপ, তারপর আমরা নিব এই লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কমা, তারপর লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর আমাদের হচ্ছে আইডি কলামটি সিলেক্ট করব, সিলেক্ট করে ফর্মুলা বারে আমরা লিখব কমা, তারপর আমাদের রেজাল্ট ভেক্টর হচ্ছে স্যালারি, স্যালারির পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফর্মুলা বারে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম স্যালারি। এরপরে আমরা আনবো ফোন নাম্বার, এটা হবে ফোন নাম্বার ইকুয়াল টু লুকআপ, তারপরে লুকআপ ভ্যালু কমা লুকআপ ভেক্টর, এই লুকআপ ভেক্টর, তারপরে ফর্মুলা বারে গিয়ে লিখব কমা, তারপরে যেহেতু আমরা ফোন নাম্বার লিখব তাহলে ফোন নাম্বারের কলামটিকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ক্লোজ ব্র্যাকেট এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম ফোন নাম্বার। তাহলে আমরা এই লুকআপ ফর্মুলার মাধ্যমে বা লুকআপ ফাংশনের মাধ্যমে অন্য একটি শীট থেকে ডাটা তুলে এনে অন্য আরেকটি শীটে রিপোর্ট কিভাবে করতে হয় তা দেখলাম। ধন্যবাদ।